এই যে দেখতে পারতেছেন একটি লাভা সেট, লাভা এই যে লাভা মডেল গ্র্যান্ড 2C, মডেল গ্র্যান্ড 2C। এই সেটটার রেবনটা এই যে দেখতে পারতেছেন, রেবনটা কিন্তু আপনার এই রেবনের মধ্যে আছে আপনার এই মাইক্রোফোন, তারপরে আছে রিঙ্গার স্পিকার, তারপরে এখানে আছে চার্জিং পোর্ট। এখানে চার্জিং পোর্ট আছে, আপনারা দেখতে পারতেছেন। অলরেডি আমি দেখাচ্ছি আপনাদেরকে যে এই চার্জিং পোর্টটা অলরেডি চিড়ে গেছে, কিন্তু চার্জিং পোর্টটা চিড়ে যাওয়ার কারণে এখন তো চার্জিং যে কানেক্টরটা, এই কানেক্টর কিন্তু আপনার এখানের মধ্যে সোল্ডারিং করা যাচ্ছে না অথবা লাগানো যাচ্ছে না। তো এই কানেক্টরটা যদি ছিঁড়ে যায় তাহলে আপনারা এই কানেক্টরের রেবনটা অলরেডি ছিঁড়ে গেছে, এখন তো আর কোনো সম্ভব নয়। এই রেবনটা বোধহয় মার্কেটে এখনও অ্যাভেলেবেল নয়। তো এই চিরাংশটা ফেলে দেবেন। তারপরে আপনারা এই যে এখান ছিঁড়ে গেছে, এখন কি করবেন, এখান থেকে আমি কিন্তু অলরেডি এখান থেকে মেপে দুটো লাইন, যে চার্জিং একটা প্লাস একটা মাইনাস, অলরেডি দুটো প্লাস এবং মাইনাস দুটো চার্জিং কানেকশন অলরেডি বের করে রেখেছি। তো আপনাদেরকে ইজিলি দেখানোর জন্য, আপনারা যারা দক্ষ ইঞ্জিনিয়ার আপনারা অল্পতেই বুঝে ফেলবেন। আর এই ভিডিওটা কিন্তু এই নর্মালি যে হাতুড়ে ডাক্তার কোথায় আছে না, হাতুড়ে ডাক্তার যদি হয় তাহলে হবে না, যারা বুঝে ভালো দক্ষ ইঞ্জিনিয়ার তাদের জন্য। তো এই রেবনটা এই দেখতে পাচ্ছেন, রেবনটার কানেক্টর এখানে। তো এখান থেকে এই যে আপনার যেটা মাদারবোর্ডটা, তো মাদারবোর্ডটা আমি একটু খুলি। অলরেডি আগে আমি খুলে রেখেছি, শুধু জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য দেখাচ্ছি আমি। রেবনটা শুধু জাস্ট কিভাবে কানেকশন করতে হয় তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, একটু অপেক্ষা করুন। এই যে অলরেডি আমি সার্কিটটা খুলে ফেলেছি। তো সার্কিটটা এই সেটটা লাভা সেট, এই সেটের এই যে দেখতে পারতেছেন এখানে হচ্ছে আপনার রেবন যে এসে সার্কিটের মধ্যে লাগবে, ওই কানেক্টরটা এই যে এই কানেক্টরটা হচ্ছে এখানে লাগবে। এই যে এখান থেকে সোজা কিন্তু এদিকে আসছে, এখানে হচ্ছে চার্জিং পোর্টটা এই অংশের মধ্যে লাগে। তো এটা তো অলরেডি ছিঁড়ে গেছে, আগে বলেছি। তো এখন আমরা কি করব, শর্টকাটে এই কানেক্টরটাকে রেখে তারপরে এখানে দেখতে পারতেছেন যে কয়েকটা গ্রাউন্ডের গোল গোল চিহ্ন দেখা যাচ্ছে, যে এই যে একটা দুইটা তিনটে সাদা সাদা বিন্দুর মতো যে তিনটি গ্রাউন্ড দেখতে পারতেছেন আপনারা এখানে। তো এখান থেকে এটা হচ্ছে কিন্তু প্লাস, অর্থাৎ চার্জিং প্লাস। এখানে হলো চার্জিং পজিটিভ, যেটা সেটা চার্জিং। এই যে বডি আপনারা যে কোনো জায়গা থেকে দিতে পারেন, যেমন যাকে মাইনাস বলে অথবা গ্রাউন্ড বলে। এই যে এখানে আমি সোল্ডারিং করে রেখেছি অলরেডি, এখানে আপনারা চার্জিং মাইনাস আর এখানে চার্জিং প্লাস। আমি আর একটু ক্লিয়ারলি আপনাদেরকে দেখাচ্ছি যে এই কানেকশন দিয়ে চার্জ দুটো কিভাবে হয়। আমি সিম্পল একটা যে কোনো ধরনের একটি চার্জিং পোর্ট সোল্ডারিং করে আপনাদের ইজিলি দেখাচ্ছি কিভাবে চার্জিং হয়। দেখাচ্ছি আমি আপনাদেরকে, দেখুন এই যে একটা চিকন তার, এই তার দিয়ে
এই হলো আপনার প্লাস। তারপরে এই যে একটা স্যাম্পল দেখানোর জন্য, এটা হচ্ছে একটি ছোট চার্জিং পোর্ট। এখানে এই যে একটা লাল যে দেখতে পারতেছেন আপনারা, লালটা হলো পজিটিভ আর সাদাটা নেগেটিভ। তো দেখুন আমি সাদাটাকে এই গ্রাউন্ডের মধ্যে সোল্ডারিং করে দিচ্ছি। এই যে দেখুন এই যে চার্জিং পোর্টটা, এটা হচ্ছে এই এই যে এই যে দেখতে পারতেছেন, একটা সাদাটা হচ্ছে গ্রাউন্ড আর লালটা হচ্ছে পজিটিভ। আর এখানে একটা চিকন পিঙ্কের এই যে রাখছি, আমি পোর্ট লাগিয়ে রাখছি যেন আপনারা ইজিলি বুঝতে পারেন। যে কোনো ধরনের চার্জিং কানেক্টর আপনারা এই লাগাতে পারেন, বিশেষ করে যেটা ছিল অরিজিনালি ওইটাই লাগাতে পারেন। তো এখানে ওই যে চিকন পিনের একটা এই লাগিয়েছি আপনাদের দেখানোর জন্য, যেহেতু যদি আপনারা বুঝেন। আর নিশ্চয়ই এই আগেই বলেছি যে এই ভিডিওটা কিন্তু সবার জন্য না, এটা হচ্ছে যারা বুঝে তাদের জন্য। তো দেখেন এবার কত ভোল্ট দেখাচ্ছে। এই হলো গ্রাউন্ড আর এই হলো ব্যাটারি কানেক্টর। এই যে দেখেন চার্জিং শু করতেছে, এই যে চার্জিং চলে আসছে অলরেডি ভোল্ট। তো আমি এখন একটু এই কানেক্টরটাকে আর একটু ভালো করে এই কস্টিপ অথবা যে কোনো কিছু দিয়ে ভালো করে লাগিয়ে এই বোর্ডের মধ্যে আমি লাগিয়ে আপনাদের দেখাচ্ছি। আর একটু ভালো করে দেখাচ্ছি যে কিভাবে চার্জিংটা শু করতেছে। আশা করি এটা আপনারা ভালোই ফল পাবেন যদি এই সিস্টেমটা করেন। যেমন এই যে হ্যাঁ, এখন আমি ফিটিং করে রেখেছি অলরেডি ব্যাটারি। এই হচ্ছে ব্যাটারি কানেকশন, অলরেডি ব্যাটারি লাগিয়েছি আমি। তারপরে ওই যে পোর্টটা, এই পোর্টের মধ্যে এই চিকন পিনের যেটা হ্যাঁ কানেকশন দেবেন। তো একটু দেখেন, লক্ষ্য রাখেন, দেখুন 100% কাজ হবে। কিন্তু রেবন ছিঁড়ে গেলেও কোনো টেনশন নাই, 100% কাজ হবে। এই যে দেখতে পারতেছেন চার্জিং শু করছে। আশা করি বুঝতে পারছেন আপনারা। আর আমার এই ছোট্ট চ্যানেলটিকে আরও ভালো ভালো ভিডিও পেতে, টেকনোলজিস ভিডিও পেতে আমার এই ছোট্ট চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার এবং লাইক দিয়ে পাশের ছোট্ট একটি বেল আইকন আছে ওইটার মধ্যেও অ্যালাউ করে রাখবেন, যেন নেক্সট কোনো ভিডিও আমি যদি তৈরি করি তাহলে আপনারা অতি সহজেই পেয়ে যান। ওকে, ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। খুদা হাফেজ।